শামসু তরিকুলেক যে টপ দিছি মনে হচ্ছে কাম 100-100 হবে। টোপ করছেন কে? কথা যা করছি বাস্তব। যেভাবে আন্দোলন করছে সারা জীবন জেল কাটা লাগবে, সাকসেস আর হওয়ার পাবি না। বুদ্ধি করে জনতা পার্টির সাথে যদি মিল দেয় তাহলে সবারই লাভ। এইসব কথা তো আর সরাসরি কোয়া যায় না, তাহলে মনে করবি নি দালালি করিচ্ছে। অর্থনীতির ভাষায় 2 আর 2 4 হয়, কিন্তু পলিটিক্যাল ভাষায় 22। তাই ঘুরে পেছে কথা কওয়া লাগে, না হলে উল্টো চেক খাওয়া লাগবি। রমজান কেম্বা ফোন দিছে গুরু? তাড়াতাড়ি রিসিভ কর, দেখ তো আব্বাসের কোনো খবর পেলো নাকি। হ্যালো ভাই, একটা গুড নিউজ আছে, আব্বাসেক তো পাওয়া গেছে। সাবাস, বাঘের বাচ্চার মতন কাজ করছো। তা কোনটি পাওয়া গেছে? খাগড়াছড়ি সীমান্তে ডলফিন মোড়ের একটা হোটেলে আছে। সোহাগার আমি রওনা দিছি, কি হয় না হয় ওটার আপডেট আপনাকে দেবনি। তুই শুধু একজ্যাক্ট লোকেশন জানা, তারপর আসতেছি। হান্নানের সাথে আমার কিছুক্ষণ আগেই কথা হলো, ওরা ডলফিন মোড়ের আশেপাশে আছে। আপনি কালামানিকে নিয়ে এখনই রওনা দেন। আচ্ছা, রওনা দিচ্ছি। রমজান কি করছে? আব্বাসের লোকেশন পাচ্ছে নাকি? পাশে ওই নাকি খাগড়াছড়ির ডলফিন টাওয়ারের আশেপাশে আছে। আমি এখনই কালামানিকে গিয়ে রওনা দিলাম, ওই শালাক বাইসা রাখা যাবি না। কাজটা কি তুই করবে চাচ্ছ নাকি রমজান এক দিয়ে করাবো? ওই মাদারির সাথে বহুত হিসেব নিকেশ আছে, নিজের হাতেও কুপুরে ভিসে লাগে দুমো। আমি কই কি যে ও তুই ক্রস ফায়ারে আসামি, পুলিশের দিয়ে কাজটা করে লেই। বুঝিচ্ছেন না কেশক? আগে প্রশাসনের জানানোর দরকার নাই, আমি নিজেও একটু কভার চাই। জীবনে বহুত ক্ষতি করছে, বারবার ছাড় দিছি, কিন্তু এবার আর চান্স দেওয়া যাবি না। যা করার সাবধানে করিস, আর কোনো সমস্যা হলে ফোন দিস। ঠিক আছে, তাহলে আমি রওনা দিলাম। আচ্ছা যা। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে লতিফ, 3 দিন পর দেখা করার তোর সময় হলো? তুই তো দেখিচ্ছি এমপি মন্ত্রী হয়ে গেছু রে। কাগজপাতি ঠিকঠাক করলাম, রবিবারের দিন দলিল করবে যাবো তো, সেই জন্য একটু ব্যস্ত আছিলাম। আপনার বাড়িতে গেলাম, কাশেমেক তো দেখলাম না, ওই চ্যাংরা কুটি। উই তো মেডিকেলে আছে। কন কি এখনো নিয়ে আসেননি? 2 দিন আগে লিয়াচ্ছিলাম, মাথার মধ্যে বলে খালি টিস টিস করে, সেই জন্য আবার মেডিকেলে থিয়াচ্ছি। বাসি কি মরে তার নাই ঠিক। উনকা ঝাঁকি খেয়ে লাভ নাই, যা সত্যি তাই করলাম, তে দেরে না থেকে বসে। আচ্ছা বসিচ্ছি। তারপর কি খবর, কি জন্য আছো? মারামারির জাগরে ক্ষতি হচ্ছে, ওসি সাহেব তাগরে চিকিৎসার জন্য টাকা দিবার কোসে, তে কাশেমের জন্য কয় টাকা খরচ হচ্ছে? এলে কয়ে আর লাভ নাই, বহুত টিকা ক্ষতি হচ্ছে। প্রথমে তো ডাক্তার কছিল ই বাঁচবি না, এখনো আশঙ্কা মুক্ত হয়নি। রক্ত আসলই না, প্রায় 5-6 ব্যাগ রক্ত কিনছি। মাথার অবস্থা খুব একটা ভালো না, সিটি স্ক্যান করার জন্য ঢাকা পিজি হাসপাতালেও নিয়ে যাওয়া লাগতে পারে। বাম কানের ওপর থেকে চান্দি পর্যন্ত প্রায় 13টা সেলাই পড়ছে। কন কি, তাহলে তো ওই অস্বাভাবিক অবস্থাতে আছে। তে এই পর্যন্ত কত খরচ হলো? এই পর্যন্ত প্রায় 40-45 হাজার টাকা খরচ হচ্ছে, আর যে কত হবি তা বুঝতে পারছি না। আমি তো 1000-2 টাকা নিয়ে যাচ্ছি, মনে করছি সেলাই করবি আর কাটবি আর কিছু ওষুধ দিবি। তুই যত সহজ ভাবিচ্ছু তত না, লেদের মাথাত কোপ লাগলে ঠিকই বুঝলুনি। বললে 2-4-5-10 হাজার টাকা দিয়ে কাম হবি না, তাড়াতাড়ি 40 হাজার টাকা ফালা, আরো বাড়ির যে গোস কর। আর নফল নামাজ পড়ে কাশেমের জন্য বেশি বেশি দোয়া কর, যাতে না মরে। মরলে কিন্তু তোর ওই বাড়ির ভিটে ওর জন্য বেচা লাগবি। কি উঁকে করেন? সকাল থেকে মন্টু চেম্বারের সামনে বসে আছিলাম, ওই তো দোকানে খুলেনি। উনকে ঝাঁকি বেড়ায় লাভ নাই, টানা 7 দিন ব্যান্ডেজ নিয়ে ঘুরিচ্ছি। সিলাই পড়ছে 5টা, টাকা খরচ হচ্ছে 4000। তাড়াতাড়ি টাকা ফেলাও, না সারা ব্যান্ডে থমু। কোষ কিরে, তে মন্টু ডাক্তারের কাছে কিসের জন্য গেছিল? সেলাই কেটে নেওয়ার জন্য? তুমি তো এলার কোনো খোঁজ খবরই রাখো না। বগুড়াত গেলে মেলা টাকা খরচ হবি, আর মন্টু ডাক্তারের কাছে গেলে 50 টাকা দিয়েই হয়ে যাবে। শালা মান সম্মান কিছুই তুলো না, হুমত করে ঢুকে প্ল্যানটা ভেস্তে দিল। এ সরতু তুই এর থেকে, আর শালার কথাবার্তার কোনো সাইজে নেই, একত্রিশ স্যান্ডেল পেটা কর্মকলা। সামনে ভোটের দাঁড়াবি দেখে সবাক ক্ষমা করে দেওয়া, লতিফের থেকে টাকা না নিয়ে অক ছাড়মু না। তাড়াতাড়ি টাকা ফেলা, 500 টাকা কম দে, তাও এখনই দিয়ে যা। টাকা তোক দিয়ে থুয়ে যাবনি, খালি বিকাশ থেকে টাকাটা ক্যাশ আউট করে নি। বাটুল ভাই, আপনি যে কত বড় সিটা তা আজকে প্রমাণ হলো। সেই জন্যে তো মানুষ আপনি গরিবের রক্ত চোষা চেয়ারম্যান কয়। গতকাল একতা যুব সংঘ ক্লাবে টেরা আপনার নামে যা যা করছে তার সবই আজকে মিল পেলাম। এবার ভোট চাবার যায়েন, জনগণ যদি আপনার মুখে থুতা না দেয় তাহলে আমার নাম লতিফ না।
শালার মুখত যা আসিচ্ছে তাই করছে, কিছু কবারও পাচ্ছি না। এই কাশেম স তোর আগে 4,000 টাকা বের করে দি, ঋণটা আগে পরিশোধ করি। বাটুল ভাই টেকা কি আনবার যাবো? তোর যা মন চাই তাই কর, এক সপ্তাহ দিন আমার চোখের সামনে আসিস না, আসলে কিন্তু মোসের সাথে ইটে ঝুলে তোমো। কাম সারছে, ভাইয়ের মাথা তো সেই গরম হয়ে গেছে, এখন এর থেকে যাই পরে আসমুনি। এ লতিফ ইনকে ঝিম মেরে থাকিস না, চ টাকাটা দে। শালার ব্যবহার কি খারাপ, চ দিচ্ছি। তে মাস্টার সাহেব হঠাৎ জরুরি তলব, কি করবেন কন? গতকাল বলে থানাত বসছিল মামলার বিষয়ে, তা কি সিদ্ধান্ত নিল? সিদ্ধান্ত আর কি নিমু, মামলা করছি বিচার পাওয়ার জন্যে। বললে উল্টা পাল্টা কথা বাদ দিয়ে লাইনের বেসাল পার। দেখেন ভাই, বিষয়টা আমি অনেক কছিলাম, ওই কোনোভাবেই মানে নিবার পারছে না। এগুলো অযৌক্তিক কথা কয় তো লাভ হবি না, তোর চ্যাংরাক তুই যা কব তাই শুনবি। এগুলো ছোটখাটো মামলার তো কিছুই হবি না, মাঝখান থেকে খালি এনে প্যারা যাবি দেখে রিকোয়েস্ট করিচ্ছি। সমস্যা নাই, আপনার নাম আমি কাটে দিচ্ছি, খালি কাটা বড় শেখ ধরে দেন। আপাতত মেইন অপরাধী শাস্তি পাক, তাও মনে সান্ত্বনা দেওয়া যাবে নি। কাটা বলা শেখ আমি কুটি পামু বোধাই, ওইবেন কোন রাষ্ট্রের গেছে? মামলা তুললে তোল, না হলে আমার নাম কেটে দেওয়ার দরকার নাই, কর্মী করে বিপদে ফেলে আমি ভালো দেখতে চাই না। হাই রে মহান নেতা আছে গো, কর্মীদের প্রতি উদারতা দেখাচ্ছে। বললে ফাউ পেশাল বাদ দিয়ে কয় টাকা নিয়ে আপোষ হবো সেটা ক। যাক, লাইন বাই করে দিছে, এখন না দাম দর হাঁকাই। শোনেন ভাই, টেকা দেয় সবকিছু ফয়সালা হয় না, আমি চাই আর বিচার। প্রায় 8-9 দিন ওই গুম হয়ে আসিল, অক যদি ওটি মার্ডার করলো নি, তাহলে কি আমি টেকাতে ফিরে পেলাম নি? তুমি মিয়া বেশি বোঝো, ওই তো মরেনি, দিব্যি বেঁচে আছে। আর মাথায় রাখিস তোর সামনে কিন্তু জেলার সভাপতি সেক্রেটারি বসে আছে, মিসাই যেন উল্টাপাল্টা কথা কইস না। টাকা নিয়ে আপোষ হলে ভালো, না হলে তুই মামলা চালা, কিভাবে এর থেকে বের হয়ে আসা লাগে সেই রাস্তা আমার খুব ভালো করেই জানা আছে। আহা, রাগ করিচ্ছেন কে? কথার সাথে কথা আসিচ্ছে, সেই জন্যই করছি। কিডে কি মনে করলো না করলো সেটা দেখার বিষয় নাই, আপনি 10 লাখ টাকা দিন, আমি মামলা তুলে নেবো। 10 দিন অপহরণ করে রাখছিল জন্য 10 লাখ টাকা চালু, দিন প্রতি 1 লাখ, এটা কি মগের মূল্য? এই সামান্য মামলার জন্য এত টাকা চালু? সব জিনিসের তো একটা সমঝোতা আছে। এই শালার বিবেক নাই, মুখের যা আসে তাই কয়, মনে হয় মার্ডার মামলা যে 10-12 লাখ টাকা দেওয়া লাগবি। এ তো তা তোকে টাকা দিমু 2 লাখ, কাল যায় মামলাটা তুলে নিয়ে আয় যা। 2-4-5 দিয়ে কাম হবি না, আর উপরে পেশাল বাড়া লাগবি। তুই ব্যবসা শুরু করছু নাকি বে? সম্মানের খাতিরে 2 লাখ টাকা দিবে চাচ্ছি। একসাথে রাজনীতি করছি, ছোট ভাই হিসেবে এই টাকাটা দিবে চাচ্ছি, তাছাড়া এটাও দিলাম না নি। না দিলে দরকার নাই, তে আমাকে বারবার আপোষ করার জন্য চাপ দিচ্ছেন কৃষক। মামলা তারে মামলার গতিতে চলুক, আমরা আমাদের গতিতে চলি। তোর নামেও মামলা করমু, লতিফের জমি নিয়ে যে কাহিনী করছু আর আমাকেও তো মানহানি করছু, আর মিজানের মাথা ফেটে দিছু, যার পুরা লিড দিছু তুই। এটা নিয়ে যদি তোকে জেলের ভাত না খাওয়াতে পারছিস, জীবনে পার্টি অফিসে আসবো না। উল্লে সব করছে শফিক, আমাকে কে জড়াচ্ছেন? আমাকে মাঝে মধ্যে ডাকিচ্ছিল, সেই জন্য যাচ্ছিলাম। তুই তো অকরের সাথে আসিলু, তাহলেই হবি, আর মামলা মানেই তো মিশা কথা। এই হাবিব ভাই চলেন, এর সাথে কথা কয়ে লাভ নাই, ওসি সাহেবের কাছে যায় শক্ত একটা মামলা করে থুয়ে আসি। ভাই হইলে মামলা টামলা করার দরকার নাই, আর একটু কনসিডার করে অ্যামাউন্টটা বাড়ে দেন। শোন, তোর কথাও থাক, হাবিব ভাইয়ের কথাও থাক, মাঝখান থেকে আমি একটা কথা কমু, না মানলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা সমস্যা নাই, কন মানমু। এই হাবিব ভাই, আপনি কি মানবেন? হ তুমি যেটা করবে সেটাই মেনে নেবো। শোন তো তা, তোকে টাকা দিব 3 লাখ, কাল সকাল 11টার মধ্যে মামলা তুলে নিব, কথা কি ক্লিয়ার? 10 লাখের থেকে 3 লাখে নিয়ে যাচ্ছে, বেশি কুচুর মুচুর করলে এটা পাবো না, তার সাথে রাজি হয়ে যাই। ঠিক আছে, টাকাটা কালকে দিন, মামলা তুলে নমুনি। তাহলে হাবিব ভাই কথা তো হয়েই গেল, ওর সাথে কালকে থানার যায় মামলাটা ডিসমিস করে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে জামুনি। এ তো তা কালকে সকাল 10টার দিক রেডি থাকিস, তোকে তুলে নিয়ে থানা বিলে জামুনি। আচ্ছা ঠিক আছে, উঠলাম তাহলে। আচ্ছা যা। মাস্টার সাহেব যে ডাকলো, কি করলো? মামলার জন্য ডাকছিল, আপোষ করে তুই আসলাম, এলে ঝামেলা আর ভাল লাগে না। কোন কি একা একা কি আপোষ করে তুই আসলেন? হামাকো ডাকলেন না, শফিক চাচাকো ডাকলেন না? একের পর এক হাবিব খালি বাইসেই যাচ্ছে, কমিটিও ভাঙলো না, মামলা থেকে রেহাই পেয়ে গেল, মাঝখান থেকে হামাকে এত দৌড়দৌড়ি করে কি লাভ হলো? সব পেশার যে আমার উপরে আসে, না পারে 3 লাখ টাকাতে বিষয়টা ডিসমিস করলাম। ইল্লা ছোটখাটো মামলা, 2-4 দিন হাজিরা দিলি জামিন হয়ে যাবি, এত নাটক করে লাভ আছে বে? তার সে কিছু টাকা পাওয়া গেল, এটা কাজে লাগান যাবে নি, সামনে নির্বাচন, টাকা পয়সার দরকার আছে না? না ভাই, এই বিষয়ে একমত হয়ে পারলাম না। আমি চাচ্ছিলাম হাবিবের একটা উচিত শিক্ষা হোক, আর যেহেতু ঘটনাটা আমার সাথে ঘটছে, মিউচুয়ালের সময় হামাক ডাকা উচিত ছিল। বহুতবার কছি মামলার বিষয়ে হুমুত করে দেন, এক সিদ্ধান্ত নিয়েন না।
যা মন চায় করেন, আমি আর আগেও নাই পিছেও নাই। গাঞ্জা জুয়েল 4,000 টাকা পাঠাছে, কি করবো? নেবে মাইন্ড করিস না, তোর মেসেঞ্জারে একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি, ওই নাম্বারে 2,000 টাকা পাঠিয়ে দে, আর বাকি টাকা তুই খা। 2,000 টাকা দিয়ে মূল্য হবে, নিজে 3 লাখ টাকা পকেটে থুয়া এটা দিয়ে বুঝ দিচ্ছে। আরে দোস্ত, অনেকদিন পরে দেখা হলো, আইসো বসো। আচ্ছা দোস্ত, কত হুটহাট করে তোরা হাজি সিদ্দিকের ওর থেকে পালালু? ওটাই তো সেফ জায়গা ছিল। না বে, ওই শালা আমাকে সাথে বেইমানি করছে, পুলিশে কয়েক ক্রস ফায়ারের অনুমতি দিছে। যার জন্য দিন রাত এক করে কাজ করলাম, সেই এখন আমাকে রাস্তা থেকে সরে দিবার চায়। এই আন্ডারওয়ার্ল্ডের জীবনের কোনো নিরাপত্তা নাই, কেডা কার সাথে বেইমানি করিচ্ছে তার নাই ঠিক। একবার ইন্ডিয়ার ঢুকলে আর দেশে আসলাম নি না, বাকি জীবন এনজয় করে পার করে ফেল দিলাম নি। তোরা এটি কুটি উঠছু, আর আব্বাস ভাই তো দেখিচ্ছি না। এই আব্বাস ভাই আমার মাথার উপরে আছে, 7তলা 722 নাম্বার রুমে। কিন্তু তুই তো ভাইয়ের সাথে দেখা করা পারবো না, ভাইয়ের করা নির্দেশ কারোর সাথে সাক্ষাৎ করা দেবি না। তে দোস্ত, তাহলে কি আমি চলে যাবো? কিছুক্ষণ পরে যা, ভাই গেলা খাবার দিয়ে আসি। আচ্ছা যা, আমি বসে আছি। কে রে আয়নাল, কি হচ্ছে কত? আমি এনা রেস্টে যামু রে। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি, শরীর খুব ক্লান্ত। না মানে আপনার সাথে অনেকদিন যাবত দেখা সাক্ষাৎ নাই তো, তাই আসলাম। উনকে গুদুর গুদুর না করে যেটা করার জন্য আসছো সেটা খুলে কওয়া যায় না? না মানে হচ্ছে কি ভাই, ওই তো এবার ভোটের দাঁড়াবি, তাই সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসছে। ভোট যে করবে চাচ্ছ, ক্যাশপাতি কিছু জোগাছু? মাঠে নামার পর যে কুচুর মুচুর করবো সেটা কিন্তু হবি না, এখন থেকেই জো ধরা লাগবি। টাকা পয়সার সমস্যা নাই, আপনারা পাশে থাকলে বিজয় নিশ্চিত। জনগণ তো অলরেডি ডিক্লেয়ার দিচ্ছে, ভোট যদি দেই আয়নালে কি তুমু। এখন থেকেই তো মানুষের বিপদ আপদে সাহায্য করছি, আর দোকান থেকে তো বাকি দিতেছি। গতকালই তো পুপাড়া পান্নার বাপে চাউল ডাল আটা সহ 7 দিনের খাবার কিনে দিলাম। কেরে দাঙ্গি চিনুচ্ছু না, ওই যে ভিটার উপর বাড়ি। হবে চিনি তো, ওরা তো মহা খুশি, ওর বাড়ির 6টা ভোট আছে, সবই তোর। এক কাম করিস, প্রাইমারি মাঠে একটা ভলিবল কিনে দিস, সলপল খেলবি নি। কেরে বাটুল চেয়ারম্যানে কোলে দিবেন না, ওটা তো প্রতি শীতের মধ্যেই আসে। আরে ভাই বোঝো না কে, এগুলো দিয়ে তোমার ক্রেডিট নেওয়া লিখবি, তুমি কে চেয়ারম্যানিক দেখাও? যুব সমাজের জন্য কাজ করো, তাছাড়া তোরা মাদকে আসক্ত হয়ে যাবি, ওর কারে বিনোদনের ব্যবস্থা করে দাও। যারা নেহাত গরিব তার কারে খাবার না কিনে দিয়া ভেড়া বরকি দাও, ওটা পালেই তারা স্বাবলম্বী হবি। বিল পাড়ার ওই বড় পুকুরটা নিয়ে বেকার যুবককারে দিলে তারা মাছ চাষ করলো। তুই সে হিসেবে ফর্মা দিচ্ছ, মনে হচ্ছে এমপির দাঁড়াবি। এখনকার যুগে মেম্বরি করে প্যাট চালানি জুলুম, ওই 20 লাখ টাকার স্টেটমেন্ট দিচ্ছে। এত দাবাদাবি না করে টাকা পয়সা গোছ করে রাখে, পরিবেশ পরিস্থিতি কয়া দিবিনি কখন খরচ করা লাগে। হ্যাঁ ভাই, আমার বউ খরচপাতি করবে দেয় না, কিন্তু এই ছেলা চেংনা ফেংনা ভালো না, খালি খরচে খাতবারি করে। এখন থেকে খরচ করলে পিঠ কুলেবি, 2-4টা মুরব্বি দেখে খরচ করলু। যেমন ধর আমাকে প্রত্যেকদিন 1 প্যাকেট করে বেনসন দিল, এটা তোর কাজে দিবি। ঝাঁকি মারিস না, আমি তোর থেকে চাচ্ছি না, এটা একটা উদাহরণ দিলাম। ভোটের এখনো মেলা দেরি আছে, এখন যা, পরে আলোচনা করবো নি। আচ্ছা ভাই, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ জাঙ্গির বাইরে যাবো নাকি, গেলেছ? আচ্ছা চলো। ভাই, বাটুল চেয়ারম্যানের সাথে বলছিলাম, শালা সেই সিটার 40,000 টাকা দাবি করছিল। পরে কাশে মাসে করছে 4,000 টাকা খরচ হচ্ছে, সেই টাকা দিয়ে চলে এলাম। তুমি চ্যাংরা বোকা আসো, মেডিকেলের যে রিসিপ আছে সেটা থেকে টাকা দিবার পেলে না? 2,000 টাকাও খরচ হচ্ছে কি না হচ্ছে, টাকা দিয়ে আসলে 4,000। তা কও, আমাকে খুঁজিচ্ছিল কিসের জন্য? কোনো সমস্যা হচ্ছে নাকি? রবিবারের দিন দলিল হবে, সেই দিন আপনি করে সবার আমার বাড়ির দাওয়াত। আর মিজানের যে মাথা ফেটে গেছে তার জন্য কত খরচ হচ্ছে সেটা কন। মন্টু ডাক্তারের কাছ থেকে ব্যান্ডেজ করে নেওয়া হচ্ছে, কোনো টাকা দেওয়া হয়নি, আপনি খালি খরচা দিয়ে আসেন। সেটা তো দুমই নি, আর তোমার করে চ্যাংরা ব্যাংরার জন্য 50,000 টাকা দিছি। ডিসেম্বর মাস চলিচ্ছে, সবকিছুই বন্ধ, তোমরা না ঘুরে ফিরে এলে। রাজনীতির পাশাপাশি বিনোদনেরও দরকার আছে, এক ঘেয়েমি হয়ে গেলে বোর হয়ে যাবে। কোথা আপনি ঠিক আছেন, আমরাও চিন্তা ভাবনা করেছি 25-26 তারিখের দিকে কোনো জায়গা থেকে ঘুরে আসার। আচ্ছা 25-26 তারিখ আগে আসুক, তারপর দেখা যাবে নি। তা আলমগীর এক জোড়া ধরে লিয়ে গেছিল, সেটা কিছু জানো? হ্যাঁ শুনলাম, পরে নাকি টেরা আর মিজান মিলা ওকে উদ্ধার করছে। শফিক, তোতা, বাটুল চেয়ারম্যান এরা সবাই একই ঘাটের মাঝি, কারো বিবেক নাই। তাহলে ভাই উঠলাম, রবিবারের দিন জানি মিস করেন না। আর টেরা, তোমরা কাল পরশু আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে। কি রে মিজান, তুই এখনো ব্যান্ডেজ খুলিসনি কে?
মন্টু আজকে চেম্বারি কলেনি ব্যান্ডেজ খুলমুখ ইঙ্কা করা রাস্তার মধ্যে গাঞ্জা জুয়েলের কানে দেখা উঠছিল হাইনে তার মশান খুব ব্যস্ত মনে হয় মালমূল লোড আছে অক ধরবেন নাকি না বে ওলে কিসাল কর্নু গলে মুখ যাওয়া যাবে না, তোর খালি ওলে লাইন। তার থেকে তুই রেডি থাক, কয়েকদিনের মধ্যে আমরা কোনো জায়গায় ঘুরবার যাবো। লতিফ চাচা 50,000 টাকা দিছে। তাহলে ভাই হামাগরের সাথে কি ময়ূরীকেও নিমো? ময়ূরক লিয়ে গেলে তো ফ্যামিলি ট্যুর হয়, দেখ যদি জিদ ধরে তাহলে লিয়ে যাবনি, আর না গেলেই ভালো হয়। ঠিক আছে অক থুয়ে যামুনি। তে আলমগীর নাকি বাটুল ধরে নিয়ে গেছিল। হ ওলে সব ঠিকঠাক করছি, তে চ বাড়ি বিলে যায়, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ভাই চলেন। এ মিজান কাল 10টার মধ্যে জানি ব্যান্ডেজ খোলা পাই, একটা ঘুতা লাগছে তাই 4 দিন ধরে ব্যান্ডেজ দিয়েছে, গাও ধোয়া নাই কিচ্ছু নাই, খালি গায়ের থেকে গন্ধ বাড়াচ্ছে। শালা গুদা সারাদিন মারামারি ধান্দার থাকে। এ সত্যি করে কত এই শীতের মধ্যে কয়দিন গা ধুছু? আজকে না দুলে ভাই 5 দিন হবে। দাঁড়া তো গাও ধোয়ারই ব্যবস্থা করিচ্ছি। ভাই এটা আপনি কি কাম করলেন যে রান্না পানি উমা শীত? এরকম ভাসমান অবস্থায় আর থাকা যায় না, জিঙ্কা করে হোক চেয়ার একটা ধরাই লাগবে। কেমনে ধরবেন? নেতা কি একটা, নেতা অনেকগুলা, মাস্টার শামসু টেরা আরো যে কতটি আছে, একের মধ্যে কেমনে চেয়ার পাবেন? আরে পাগলা, সবাইকে টপকে জায়গা ধরাই হচ্ছে সাকসেস, এই লক্ষ্যেই কাজ করা লাগবে। আমাগরের কাজে শামসু আর মাস্টার ছাড়া বাধা দেওয়ার মতো আর কোনো ম্যান নাই। আপনি খালি উপরের লাইন ঠিক রাখেন, ওল্লা শামসু মামসু আমার কাছে বেল পাবি না। বহুতবার বললাম যে মাস্টারের উপর একটা অ্যাকশন নেই, আপনি তো হুকুম দিচ্ছেন না। জেলখানা আমার কাছে ডাল ভাত, কেটে কেটে পথের কাটা আমার কন আমি ফেলে দিচ্ছি। এ চুপ চুপ, কেন্দ্রের থেকে এস এম কামাল ভাই কুমা ফোন দিছে রে, মনে হয় কোনো আপডেট আছে। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি রিসিভ করেন।